This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শুক্রবার প্রথম দফার ভোট আর তার আগে ভোটের হাওয়া কোচবিহার জুড়ে চায়ের দোকানে সেই হাওয়ারই বোঝার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধি। দেখুন। চায় চুমুর আর চা খেতে খেতে আড্ডা মারতে আমরা চলে এসেছি কোচবিহারে। সাধারণ মানুষ তারা কি চাইছেন, তাদের কি প্রয়োজন, কোন কোন দিকে নজর দিলে ভালো হয়, কি চাইছেন কোচবিহারের জন্য? সবাই উন্নতি চায়, লাইফস্টাইলের উন্নতি, কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, রাস্তাঘাট ভালো, সবাই সুস্থভাবে জীবনযাপন করতে চায়। তো এবার মেনলি আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না, সব রাজনৈতিক দলকে আমি সম্মান করি। যে কোনো দলই রাজ্য চালাক, দেশ চালাক, কুচবিহার চালাক, উই ওয়ান্ট ডেভেলপ। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে সবার আগে কুচবিহার পরিষ্কার দরকার। প্রচন্ড অলিতে গলিতে প্রচুর নোংরা, ঠিকঠাক মতন টাইমলি ময়লার গাড়িও আসে না। আপনারা হয়তো দেখে থাকবে, আসে, আমি আসছে না সেটা বলছি না, কিন্তু আসছে, কিন্তু সেটা খুব কম। উনি বলছেন পরিচ্ছন্নতার কথা, উনি বলছেন যে উন্নয়নটা খুব বেশি পরিমাণে দরকার। হ্যাঁ, উন্নয়নের দরকার, কেননা বেকার ছেলেদের জন্য তো উন্নয়নও দরকার আছে। যদি এখানে কুচবিহারে কোনো ফ্যাক্টরি, কোনো কলকারখানা হলে তো সব বেকার ছেলেরা তো চাকরি পাবে। কুচবিহার তো রাজার শহর, সেই জায়গায় ইতিহাস যেখানে কথা বলে সেই জায়গায় সেদিক থেকে যদি আমরা দেখি কোনটা ভালো লাগার জায়গা, কোনটা আরো বেশি পরিমাণে ভালো হলে ভালো হয়? রাস্তাঘাটের অবস্থা, আমাদের যে কুচবিহারের ড্রেন, আমার বাড়ি 18 নম্বর ওয়ার্ডে, আমাদের যে ড্রেনের অবস্থা যা খারাপ, মশার যা উৎপাত, কোনোদিনও ড্রেন পরিষ্কার করে না, কোনোদিনও না। দুই পাশে সব বাড়ির লোকরা দুই পাশে সব নোংরা আবর্জনা ফেলে, সেটাও যে পৌরসভা থেকে নিয়ে এসে গাড়ি নিয়ে এসে যে উঠাবে, কিচ্ছু ওই সমস্ত কোনো উন্নয়ন ওগুলা নেই। আর কোন কোন দিকে নজর দিলে ঐতিহ্যের নিরিখে কোচবিহারের গুরুত্ব আরো বাড়বে? নজর দেওয়ার অনেক কিছু আছে, কারণ কোচবিহার শহরের কারো পরিচয় তো কোচবিহার হেরিটেজ শহর না, হেরিটেজ শহর রাজাদের জন্যই। কোচবিহার রাজশহর, এই শহরের সৌন্দর্য আলাদা রকম, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, এই শহরটাকে নিয়ে এই সেন্টিমেন্টটাকে নিয়ে বিভিন্নভাবে যেভাবে ভাগ করে দেওয়া হচ্ছে, এক একটা দল এক একটা শিবিরে গিয়ে তাদের নেতাদেরকে নিজের দলে নিয়ে এই যে মানুষের মধ্যে বিভেদ, ভাগ তৈরি করছে, আমরা লক্ষ্য করছি যে সোশ্যালটাকেই নষ্ট করে দেওয়া হচ্ছে। আজকে ওনারা যে কথাগুলো বলল, উন্নয়ন সবাই চায়, সুস্থ মানুষ উন্নয়ন চায়, রক্তপাতহীন নির্বাচন চায়। মানুষ ভোটটাকে উৎসবের মতো পালন করে, 5 বছর পর আসে, কখনো আবার বিধানসভা ভোট। এই যে রক্তপাতহীন নির্বাচন মানুষের কাম্য, সেটা আমরা দিতে পারিনি, আমরা আমাদের রাজনৈতিক দলগুলো দিতে পারিনি। কুচবিহার শহর যেটাকে সিটি অফ বিউটি বলা হয়, অত্যন্ত সুন্দর একটি শহর। হ্যাঁ, এর জন্য যে আমাদের যে পুরনো মহলগুলো আছে, তার জন্য যে সংস্কারগুলো, উপযুক্ত সংস্কার, সেগুলোকে হেরিটেজ বিল্ডিংগুলো সবগুলো কিন্তু সংস্কার হয় না। আমরা চাই সেগুলোর সংস্কার হোক। এবং সবচেয়ে বড় কথা হলো যে অর্থনৈতিক কাঠামো, একটা অর্থনৈতিক কাঠামো যদি সঠিকভাবে না থাকে, তাহলে পরে কিন্তু সেই জায়গার মানে পরিস্থিতি আপনা আপনি ভেঙে যায়। আমাদের এখানে এত বেকার যুবক ছেলে, যারা যুবক যুবতী পড়াশোনা করছে হায়ার এডুকেশনে, অথচ চাকরি তারা সঠিকভাবে পাচ্ছে না, ফ্রাস্ট্রেশনে ভুগছে তারা, যে পড়াশোনা করে কি হবে। আপনি কি চাইছেন? আমি চাইছি এখানে কলকারখানা হোক, মানে যাতে বেকার যুবক যুবতীরা যাতে মানে চাকরি পেতে পারে, রাস্তাঘাট পরিষ্কার হোক, এটাই চাই। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহার রাজার শহর হিসেবে, যারা নিজেরা বলতে খুব ভালোবাসেন, সেই জায়গায় যদি আরো বেশি পরিমাণে একটু সংস্কৃতির দিকে নজর দেওয়া হয়, আরো বেশি পরিমাণে হেরিটেজ জায়গাগুলোকে সংরক্ষণ করা হয়, তাহলে তারা অত্যন্ত আনন্দ পাবেন। এবং বারবার করে বলছেন শান্তিতে পুরো বিষয়টা হোক, এই প্রার্থনাই কিন্তু প্রত্যেকের কাছে থাকছে। চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।